এক গ্রামে এক গরিব সৎ মানুষ বাস করতেন। তার জীবনে প্রচুর অভাব অনটন ছিল, কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান ও ভরসা ছিল অটল। তিনি কখনো হারাম উপার্জনের দিকে পা বাড়াননি। একদিন তার চরম কষ্ট দেখে এক প্রতিবেশী তাকে বলল, তুমি তো সারাদিন এত কষ্ট করছো, একটু এদিক সেদিক করে বা অসৎ উপায়ে কিছু উপার্জন করলেই তো তোমার সব অভাব দূর হয়ে যায়। খোদা তো আর নিজে এসে তোমার ঘরে খাবার দিয়ে যাবেন না। তখন সেই সৎ মানুষটি মৃদু হেসে জবাব দিলেন, ভাই, রিজিক আল্লাহ তাআলার হাতে নির্ধারিত। চোর বাটপাড়ি করে হয়তো তো সাময়িক কিছু পাওয়া যায়, কিন্তু তাতে বরকত থাকে না। আর আমার রব আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেছেন যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এর কিছুদিন পর ওই গ্রামে এক রাতের এক ঘটনা ঘটে। ভীষণ ঝড়ের রাতে এক অচেনা মুসাফির এসে ওই সৎ ব্যক্তির দরজায় কড়া নাড়েন। তিনি নিজের শেষ সম্বলটুকু দিয়ে মুসাফিরের আপ্যায়ন করেন এবং তাকে থাকার জায়গা দেন। পরদিন সকালে যাওয়ার সময় মুসাফির রূপী আল্লাহর এক বান্দা তাকে কিছু মূল্যবান উপদেশ ও সামান্য কিছু সাহায্য দিয়ে যান, যা দিয়ে তার জীবনের দীর্ঘদিনের কষ্ট দূর হয়ে যায় এবং ব্যবসায় বরকত চলে আসে। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হল, মানুষ নিজের মেধা ও শ্রম ব্যয় করবে ঠিকই, কিন্তু চূড়ান্ত ভরসা সবসময় আল্লাহর উপর রাখতে হবে। সৎ পথে থাকলে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। পবিত্র কোরআনেও বলা হয়েছে, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2-3। ইতিহাস এবং ইসলামের অজানা ও আকর্ষণীয় তথ্য জানতে আমাদের হিস্ট্রি এবং ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।